The second part of A King's Tale. In the home of Sir Ector, Arthur, the son of the late king, অর্থাৎ স্যার এক্টরের বাড়িতে সেই মৃত রাজা বা পূর্বতন রাজা আথার পেনড্রাগন যে ছিল, তার যে পুত্র সন্তান আর্থার, সে ওয়াজ স্পেন্ডিং হিজ বয়হুড ইন হ্যাপিনেস অ্যান্ড সেফটি। সে তার বাল্যকাল বা শৈশব কাটাচ্ছিল খুব আনন্দ বা খুশিতে এবং সুরক্ষিতভাবে। কোথায়? না স্যার এক্টরের বাড়িতে। কারণ আমরা আগের পার্টেই পড়েছি যে সে অর্থাৎ আথার পেনড্রাগন মারা যাওয়ার পর তার দুই ওয়াইজ কাউন্সিলর মার্লিন আর উলফিয়াস সেই তার সন্তান অর্থাৎ আর্থারকে এই স্যার এক্টরের কাছে দিয়ে এসেছিল মানুষ করানোর জন্য। অ্যাজ হি গ্রিউ ওল্ডার, যখন সে বড় হলো, কেমন হলো না হি বিকেম জেন্টেল, সে নম্রভদ্র হলো, স্ট্রং শক্তিশালী হলো, হ্যান্ডসাম সুদর্শন হলো, অ্যান্ড গুড লাইক হিজ ফাদার আথার পেনড্রাগন, এবং তার বাবা আথার পেনড্রাগনের মতোই ভালো মনের মানুষ হলেন। 18 ইয়ার্স পাস্ট, 18 বছর অতিক্রম করলো বা পেরোলো। ব্রিটেন ওয়াজ টর্ন বাই বিটার রিভ্যালরি, অর্থাৎ ব্রিটেন সেই আমরা পড়েছিলাম আগের পার্টে যে ব্যারন বা অপোনেন্টরা সিংহাসন দখলের জন্য একে অপরের সাথে দলাদলি রেষারেষি করছে। সেই রেষারেষি বা সেই প্রতিদ্বন্দ্বিতায়, সেই তিক্ত প্রতিদ্বন্দ্বিতায় ব্রিটেন একেবারে ছিন্ন ভিন্ন অবস্থা ব্রিটেনের। নান অফ দ্য ফাইটিং ব্যারন্স হ্যাড ম্যানেজ টু বিকাম দ্য কিং, অর্থাৎ সেই একে অপরের সঙ্গে রেষারেষি করা বা দ্বন্দ্বে লিপ্ত হওয়া সেই যে অভিজাত বর্গর কেউই সিংহাসন আরোহণ করতে পারেনি বা সিংহাসনে বসতে পারেনি বা দখল করতে পারেনি বা রাজা হতে পারেনি। দ্য পিপল লংড ফর দি ওল্ড ডেজ অফ পিস অ্যান্ড প্রসপারিটি আন্ডার আথার পেনড্রাগন, অর্থাৎ পিপল বলতে এখানে প্রজা বা সাধারণ মানুষজন সেই আথার পেনড্রাগনের সময়ের যে শান্তি বা সমৃদ্ধির যে পুরনো দিন ছিল, সেই পুরনো দিনগুলোর জন্য অপেক্ষা করতে লাগলো বা আকুল বা ব্যাকুল হয়ে উঠলো। অর্থাৎ সেই দিনগুলো আবার কবে ফিরে আসবে তার অপেক্ষা তারা করতে লাগলো। ইট ওয়াজ ক্রিসমাস টাইম, এটা ছিল ক্রিসমাসের সময়। আর টাইম অফ ফেস্টিভিটি, এটা একটা উৎসব মুখরতা বা আনন্দের সময় ছিল। বাট অল অ্যারাউন্ড ব্রিটেন, কিন্তু ব্রিটেনের চারিদিকে কীরকম অবস্থা ছিল? পিপল ওয়ার হাংরি, লোকজন ছিল ক্ষুধার্ত, কোল্ড শীতার্ত, অ্যান্ড ফ্রাইটেন্ড, এবং তারা ভীত হয়েছিল। কেন তারা ভীত সন্ত্রস্ত হয়েছিল? তার কারণ ব্রিটেনের যে এরকম অবস্থা, সেই অবস্থার জন্য। ওয়ান ডে, একদিন, ইন আ চার্চ ইয়ার্ড, এই চার্চ ইয়ার্ড শব্দটা তোমরা আগে পড়েছ ক্লাস 7-এ, কোন কবিতায়? উই আর 7-এ ছিল। তাই সেই চার্চ ইয়ার্ডের ওখানে পিপল ফাউন্ড, লোকজন বা সাধারণ লোকজন খুঁজে পেল কি? আর লার্জ স্টোন, একটা বড় পাথর, অন হুইচ, যাতে ওয়াজ ফিক্সড আ ম্যাগনিফিসেন্ট রড, সেই স্টোনটার সাথে মানে স্টোনটার মধ্যে বা স্টোনটাতে একটা অত্যাশ্চর্য বা একটা চমৎকার একটা রড অর্থাৎ তরোয়ার, সেটা ফিক্সড ওর মধ্যে গাঁথা অবস্থায় ছিল। আপন দ্য স্টোন, সেই পাথরের ওপর, ইন গোল্ড লেটার্স, সোনার অক্ষরে, ওয়াজ ইনস্ক্রাইবড, খোদিত করা ছিল। ইনস্ক্রাইবড মানে খোদিত করা। হুএভার পুলস আউট দিস রড, বলছে যে এই তরোয়ারটিকে এই পাথর থেকে মানে গাঁথা পাথর মানে এই পাথরে গাঁথা তরোয়ারটিকে তুলতে পারবে, ইজ বাই রাইট অফ বার্থ, অর্থাৎ জন্মসূত্রে, দ্য কিং অফ ইংল্যান্ড, সে ইংল্যান্ডের রাজা বলে ঘোষিত হবে। ইমিডিয়েটলি, সঙ্গে সঙ্গে, দি এগার ব্যারন্স হু লংড টু বিকাম দ্য কিং, স্বাভাবিক সেই যে অভিজাত বর্গরা যারা মানে আগ্রহী হয়েছিল, ব্যাকুল হয়েছিল যে ইংল্যান্ডের রাজা হবে, তারা কি করলো? জসেলড অ্যামং দেমসেল, অর্থাৎ একে অপরে রেষারেষি ধাক্কাধাক্কি করে করলো টু লিফট দ্য রড, অর্থাৎ সেই মানে কে আগে তুলতে পারে বলে তারা একে অপরে মানে ধাক্কাধাক্কি লাগিয়ে, মানে সেই স্ট্যাম্পেডের মতো, যে একটা জায়গায় হয়তো মন্দিরে ধরে প্রসাদ দিচ্ছে, কে নেবে আগে বলে একে অপরকে ধাক্কাধাক্কি করে সেই পাথর থেকে ওই স্রডটাকে তোলার চেষ্টা করলো। নান সাকসিডেড, কিন্তু কেউই সফল হলো না। দ্য স্রড রিমেন ফিক্সড টু দ্য স্টোন, সেই তরোয়ারটি ওই পাথরেই একেবারে গাঁথা অবস্থাতেই রয়ে গেল। ইট ওয়াজ আর্থার অ্যাট দি এজ অফ 18, এটা ছিল আর্থার যে কিনা মাত্র 18 বছর বয়সে, হু সাকসিডেড ইন লিফটিং দ্য স্রড ফর দ্য ফার্স্ট টাইম, অর্থাৎ প্রথমবারেই সে ওই গাঁথা তরোয়ালটি পাথর থেকে তুলে ফেললো খুব সহজেই। দ্য ব্যারেন্স ওয়ার অ্যাংরি অ্যান্ড ডিসঅ্যাপয়েন্টেড, সেই অভিজাত বর্গ যারা ছিল বা অভিজাতরা, তারা খুবই রেগে গেল এবং হতাশ হলো। আমরা বুঝতেই পারছি তাদের রেগে যাওয়া বা হতাশ হওয়ার কারণ কি। কারণ তারা রাজা হওয়ার জন্য এত চেষ্টা করছিল, কিন্তু কোথাকার কোন ছোকরা 18 বছরের একটা ছেলে এসে ওটা তুলে দিল। দে ডিমান্ডেড আ টেস্ট, এবং তারপর তারা একটু বুদ্ধি খাটিয়ে কী করলো, যে তারা আবার একটা পরীক্ষা নেবে। কি পরীক্ষা? দেখা যাক। আপন আ ব্রাইট মে মর্নিং, অর্থাৎ একটা উজ্জ্বল মে মাসের সকালবেলা, আ গ্রেট ট্রায়াল টুক প্লেস ইন দ্য প্রেজেন্স অফ মেনি পিপল। ট্রায়াল বলতে এখানে বলতে পারো পরীক্ষা বা বিচার হবে কার না ওই যে তারা একটা টেস্টের ডিমান্ড করেছে যে আর্থার যোগ্য কিনা,
ওটা তুলেছে কিনা, সত্যি কিনা মিথ্যে। তাই বলছে আ গ্রেট ট্রায়াল টুক প্লেস ইন দ্য প্রেজেন্স অফ মেনি পিপল, অর্থাৎ অনেক প্রজা বা অনেক লোকের মাঝে বা জনগণের মাঝে এই বিচার বা এই একটা পরীক্ষা হবে। দেয়ার ওয়ার দ্য পিজেন্টস, তাহলে সেই ক্রাউড বা সেই অনেক লোকজনের মধ্যে কারা কারা আছে, কৃষকেরা আছে, দ্য ক্রাফটসম্যান কারিগররা আছে, দ্য মার্চেন্টস বণিক বা ব্যবসায়ীরা আছে, অ্যাজ ওয়েল অ্যাজ দ্য ব্যালেন্স, তাহলে যারা মানে টেস্ট ডিমান্ড করেছে তারা তো থাকবেই, অভিজাতরাও ছিল। ইন ফ্রন্ট অফ এভরি ওয়ান, প্রত্যেকের সামনে, আর্থার স্লেন্ডার অ্যান্ড ইয়াং, আর্থার স্লেন্ডার বলতে নির্মিত, অর্থাৎ শরীরে মেদ নেই, অর্থাৎ স্লিম অ্যান্ড ফিট, এবং ইয়াং যুবক, আর্থার কী করলো, লিফটেড দ্য রড ইজিলি, একদম সহজেই, কারণ সে তো অ্যাকচুয়ালি বাই বার্থ ইংল্যান্ডের রাজা, তাই এটা অ্যাকচুয়ালি বলতে গেল যে মিথিক্যালি এবং হচ্ছে বাই ডিসেন্টলি সে তো ইংল্যান্ডের থ্রোনটা ডিজার্ভ করে, তাই এখানে সেটাই বললো, লিফটেড দ্য রড ইজিলি, সেই ফিক্স থাকা মানে স্টোনে ফিক্স থাকা রডটা বা তরোয়ালটা সে সহজেই তুলে ফেললো আবার। দ্য ক্রাউড হেল্ড হিম অ্যাজ দ্য কিং, ফলে আবার প্রমাণিত হলো যে আর্থারই লফুল কিং, তাই সেই যে জনগণ বা জনতা বা লোকজন ছিল প্রজাগণ, তারা সবাই হেল্ড সম্ভাষণ করে তাকে রাজা বলে সম্ভাষিত করলো। আফটার বিকামিং দ্য কিং অফ ইংল্যান্ড, অর্থাৎ ইংল্যান্ডের রাজা হওয়ার পর, আর্থার্স ফার্স্ট ডিউটি ওয়াজ টু সিকিউর পিস ইন ইংল্যান্ড, অর্থাৎ আর্থারের প্রথম কাজ বা কর্তব্য কী সে মনে করেছিল, যে ইংল্যান্ডের শান্তি প্রতিষ্ঠা করা। হি ওয়াজ হেল্পড বাই ওয়াইজ মার্লিন, সে মানে তাকে এই কাজে সাহায্য কে করলো, অর্থাৎ শান্তি প্রতিষ্ঠার কাজে সাহায্য কে করলো, সেই বিচক্ষণ মার্লিন। লাইক হিজ ফাদার, সে তার বাবার মতোই, আর্থার ওয়াজ কনসার্নড অ্যাবাউট দ্য গুড অফ দ্য কমন পিপল, অর্থাৎ আর্থার তার বাবার মতোই সাধারণ মানুষের বা সাধারণ প্রজাদের কোনটা ভালো হবে সেই বিষয়ে মনোযোগী হন। কিং আর্থার ফট ব্যাটেলস সো দ্যাট নো ওয়ান কুড ইল ট্রিট দ্য হামলেস্ট অফ হিজ সাবজেক্টস, অর্থাৎ কিং আর্থার ফট ব্যাটেলস অনেক যুদ্ধ করেছিল, কেন, যাতে কিনা তার যে সাবজেক্ট অর্থাৎ যে প্রজারা আছে সেই প্রজাদের মধ্যে সব থেকে যে নিরীহ বা বেচারা বশ হয় তার সাথেও যাতে কেউ কোনো মানে দুর্ব্যবহার বা খারাপ ব্যবহার না করতে পারে বা তাকে অত্যাচার করতে পারে, তার জন্য সেটা সিকিওর করার জন্য সে অনেক যুদ্ধ লড়েছে। কিং আর্থার হ্যাজ লস্ট হিজ রয়্যাল সোর্ড ইন আ ব্যাটেল, রাজা আর্থার তার এই যে রাজকীয় যে তলোয়ার সেটা সে কোনো এক যুদ্ধের ক্ষেত্রে বা যুদ্ধ করতে গিয়ে হারিয়ে ফেলেছিল। ওয়ান ডে, একদিন, মার্লিন টুক হিম টু আ ভ্যালি অফ সুইট স্মেলিং ফ্লাওয়ার্স, মার্লিন তাকে একটা সুমিষ্ঠ ফুলের গন্ধযুক্ত ভ্যালি উপত্যকায় নিয়ে গেল। অ্যাট দি এজ অফ দ্য প্লেন, এবং সেই উপত্যকার শেষ প্রান্তে, এজ একেবারে কিনারায় বা প্রান্তে, দেয়ার ওয়াজ আ ডিপ লেক, সেখানে একটা গভীর হ্রদ বা জলাশয় ছিল। অ্যাজ আর্থার অ্যাপ্রোচ দ্য লেক, যে আর্থার সেই লেকের কাছে গেল, আ বিউটিফুল আর্ম উইথ গোল্ডেন ব্রেসলেটস রোজ ফ্রম দ্য ওয়াটার, এবং একটা বিউটিফুল সুন্দর একটা বাহু উঠে এলো সেই জল থেকে, যার যে বাহুতে কি ছিল, গোল্ডেন ব্রেসলেট, অর্থাৎ সোনার বালা পরা একটা মানে সোনার বালা পরা এক বাহু, সুন্দর বাহু জলের থেকে ভেসে এলো, মানে একটা কি বলবো অলৌকিক, তোমরা কল্পনা করতেই পারো যে জল থেকে একটা বালা পরা হাত এরকম করে উঠে এলো। কি নিয়ে না, সেই দ্য হ্যান্ড হেল্ড আ রড সেড উইথ রুবিস অ্যান্ড এমারেলস, অর্থাৎ যে সেই মানে যে বাহুটা জলের ওপর থেকে উঠেছিল সেই বাহুটা কি হেল্ড করে আছে না নিয়ে আছে না একটা তলোয়ার, যেটা কিনা রুবি এবং এমারেল্ড, অর্থাৎ চুনি এবং পান্না, রুবিস মানে হচ্ছে চুনি, এটা লাল পাথর, এবং এমারেল্ডস পান্না, যেটা কিনা সবুজ রঙের দেখতে একটা পাথর, তাহলে এই পাথর খচিত বা এই পাথর বসানো একটা তলোয়ার সেই গোল্ডেন বালা পরা বা সোনার বালা পরা হাতে ছিল।